অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেই মসজিদে জামাতে আমরা সালাত আদায় করবার জন্য আসি, আর ততক্ষণে দেখি যে ইমাম সাহেব হয়তো রুকু শেষ করে সেজদায় চলে গেছেন। তো ইমাম সাহেবকে যদি আমরা সেজদারত অবস্থায় পাই, পরবর্তীতে আসি, তাহলে আমরা কি ইমামের সঙ্গে ওই অবস্থায় সেজদায় গিয়ে যোগ দেব, নাকি আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব যে ইমাম সেজদা শেষ করে পরবর্তী রাকাত যখন শুরু করবেন তখন তার সঙ্গে আমরা যোগ দেব? এক্ষেত্রে আমাদের দেশে বেশিরভাগ ভাইদেরকে দেখা যায় তারা মসজিদে আসার পরে ইমাম সাহেবকে যখন সেজদায় পান তখন মসজিদে ঢোকার পরে সেজদায় দেখে তারা অপেক্ষা করতে থাকেন যে ইমাম সেজদা শেষ করে কখন দাঁড়িয়ে আবার পরবর্তী রাকাত শুরু করবেন, তখন কি ইমামের সঙ্গে তারা যোগ দিবেন। আর এই যে একটি প্রক্রিয়া আমরা দেখি যে অপেক্ষা করা, এটার একটা বিশেষ কারণ হলো যে আমরা মনে করি যে ইমামকে যদি আমি রুকুতে পাই তাহলে তো আমি সে রাকাতটা পেয়ে গেলাম, সে রাকাতটা আমার কাউন্ট হলো, হিসাব হলো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআতা, যে ইমামকে রুকুতে পেল সে ওই রাকাতটি পেয়ে গেল। আর যদি রুকু শেষ করে ইমাম সেজদায় চলে যান তাহলে তো আমি ইমামের সঙ্গে ওই সেজদায় যোগ দিলে আমার লাভ হচ্ছে না আপাত দৃষ্টিতে। কারণ লাভ হচ্ছে না এই অর্থে যে আমার ওই রাকাত তো কাউন্ট হচ্ছে না, বিধায় আমি সেজদায় গিয়ে লাভ কী? সেজন্য আমি অপেক্ষা করি, ইমাম সেজদা শেষ করে যখন পরবর্তী রাকাত শুরু করবেন তখন আমি যোগ দিব, তাহলে আমার সেই রাকাতটি কাউন্ট হবে। এই যে একটি অভ্যাস আমাদের অনেকের ভেতরে আছে, আমরা এভাবে করে থাকি, এটি ভুল। এটা এই জন্য ভুল যে ইমামের সঙ্গে আমি যদি সেজদায় যোগ দেই তাহলে সেই রাকাতটি আমার কাউন্ট হবে না, এটা ঠিক। কিন্তু এই সেজদায় যোগ দেওয়ার ফলে আমার বিপুল পরিমাণ সওয়াব আহরণ করার সুযোগ থেকে যায়। আমি দাঁড়িয়ে থাকলে তো কোনো অর্জন আমার হচ্ছে না, ওই সময়টাতে আমি যদি একটি সেজদা করে নিতে পারি তাহলে একটি ইবাদত আমার হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটে চলে যেতে পারে বান্দা যখন সেজদায় চলে যায়। অর্থাৎ সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সবচাইতে বড় এবং মোক্ষম সুযোগ থাকে। প্রিয় ভাইরা আমার, অতএব আমরা যদি একটি সেজদাও দিতে পারি ওই রাকাতে ইমামের সঙ্গে, অথবা দুটি সেজদাও যদি দিতে পারি, তাহলে আমরা দুইবার অথবা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে কাছাকাছি চলে গেলাম, আল্লাহর নৈকট্য অর্জন করবার সুযোগ আমরা পেয়ে গেলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করবার সুযোগ পেলাম এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করলাম, সওয়াব আহরণ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, কিভাবে আমি আপনার নৈকট্য জান্নাতে অর্জন করতে পারবো? আপনার সঙ্গে জান্নাতে থাকার যে সৌভাগ্য, ভিআইপি হিসাবে নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ, সেটা আমি কীভাবে অর্জন করতে পারি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আইননি বিকাথরাতে সুজুদ, তুমি আমাকে বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো। অর্থাৎ বেশি বেশি সিজদা যদি তুমি করো তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমার সঙ্গে তুমি থাকতে পারবে। প্রিয় দর্শক, আমরা তো যে হিসাবি সেজদাগুলো করি, প্রতি রাকাতে দুটি করে সেজদা, সেগুলোর বাইরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব একটা সেজদা করা হয় না, তেলাওয়াতে সেজদা করা হয়। আমরা যদি ইমামকে সেজদায় পাই আর একটি অথবা দুটি সেজদা ইমামের সঙ্গে আমরা করি, যদিও সংশ্লিষ্ট রাকাতটি আমার কাউন্ট হলো না, হিসাব হলো না, গণনায় আসলো না, কিন্তু ওই সেজদা মাধ্যমে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে একত্র হওয়ার বা তার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ আমাদের তৈরি হবে। আল্লাহর নিকটটা আমরা অর্জন করতে পারবো, অনেক সওয়াব আমাদেরকে এনে দিবে, প্রতিটা তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করার সুযোগ হবে। অতএব জামাতে নামাজ পড়তে আসলে ইমামকে যদি আমরা সিজদা পাই তাহলে সেক্ষেত্রে ওই অবস্থা আমরা যোগদান করব। অর্থাৎ আল্লাহু আকবার বলে রুকু করতে হবে না, আল্লাহু আকবার বলে সোজা আমরা সিজদায় চলে যাব এবং সিজদার পরে ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ওঠেন আমরা দাঁড়াবো, আর ইমাম সাহেব যদি বৈঠকে করেন অর্থাৎ দ্বিতীয় রাকাতে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বৈঠক করব, অথবা শেষ রাকাত থাকলে আমরা বৈঠক করব, অর্থাৎ ইমাম সাহেবকে ফলো করব। কিন্তু কোনো অবস্থাতেই এই ভুলটা করব না যেটা বেশিরভাগ মানুষ করে থাকেন, অর্থাৎ আমি মসজিদে একটু পরে আসলাম, ইমাম সাহেব সিজদায় আছেন, আমি সিজদায় গিয়ে আর কী লাভ হবে, এ রাকাত তো আমার কাউন্ট হবে না, সেজন্য আমি দাঁড়িয়ে থাকলাম। তাহলে দাঁড়িয়ে থেকে তো আমার কোনো অর্জন হচ্ছে না। এই ভুলটা আমরা করবো না, দাঁড়িয়ে না থেকে সেজদায় গিয়ে ইমামের সঙ্গে আমরা যোগ দেবো। এবং শুধু সেজদায় নয়, বৈঠকেও যদি ইমাম সাহেব থাকেন আমরা বৈঠকেও যে ইমামের সঙ্গে যোগ দিব, আমি জামাতের সঙ্গে যত আগে যোগ দিতে পারবো তত বেশি আমি জামাতে শামিল হওয়ার সওয়াব আমার করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর দাঁড়িয়ে থাকলে আমার তো কোনো সওয়াব হচ্ছে না, বিধায় আমরা এই ভুলটা আর করবো না ইনশাআল্লাহ, এবং এটাকে আমরা সংশোধন করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক এবং বিশুদ্ধ রূপে প্রতিটি ইবাদতকে পালন করার তৌফিক দান করুন।